বছর আগে ভয়াবহ দুর্ঘটনায় মেয়েটি হারিয়েছিল তার ডান হাত। আজ চিকিৎসা বিজ্ঞানের এক অবিশ্বাস্য সাফল্যে সে ফিরে পেল এক নতুন হাত, যা শুধু ভারতে নয় গোটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। কারণ মাত্র 16 বছরের এক কিশোরের জন্য শোল্ডার লেভেল লিম্ব ট্রান্সপ্ল্যান্ট এটাই বিশ্বের প্রথম ঘটনা। আর এই অসাধারণ কীর্তির নেপথ্যে ভারতীয় ডাক্তারদের দক্ষতা ও সাহসিকতাই এখন বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র 16 বছর বয়সে অনামতার শরীরে প্রতিস্থাপন করা হয় 9 বছরের এক শিশুর ডান হাত। শিশুটির নাম রিয়া। দুর্ভাগ্যবশত শিশুটি মারা গিয়েছে, আর তার পরিবার গভীর শোকের মাঝেও মহানুভবতার সঙ্গে হাতটি দান করেন। প্রতিস্থাপনের কয়েক মাস পর আসে রাখি বন্ধনের দিন। সেদিন অনামতা রাখি পরাতে যায় রিয়ার বাড়ি। দরজা খুলতেই রিয়ার মা চোখ মুছে তাকান, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ ছলছল করে ওঠে, কারণ অনামতার শরীরে স্পন্দিত হচ্ছে তার মেয়ের হাত, যে হাত একদিন তার কোলে খেলা করত, আর আজও জীবনের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, যদিও রিয়া আর নেই। রিয়ার দাদা শিবম দাঁড়িয়েছিল এক পাশে। অনামতা এগিয়ে গিয়ে সেই নতুন হাত দিয়েই শিবমের কবজিতে রাখি বাঁধে। শিবম বিস্মিত, আবেগে ভরা চোখে তাকিয়ে থাকে। সেদিন থেকেই অনামতা শিবমকে নিজের ভাই হিসেবে মেনে নেয়, আর শিবমের চোখে তখন শুধু একটাই কথা, আমার বোন ফিরে এসেছে অন্য রূপে। তবে এই সম্পূর্ণ ঘটনা কিভাবে সম্ভব হলো তা জানলে অবাক হবেন। 2022 সালে মাত্র 13 বছর বয়সে 11,000 ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে অনামতার আহমেদের। মুহূর্তের মধ্যে তার ডান হাত সম্পূর্ণ পুড়ে যায়, আর ডাক্তারদের বাধ্য হয়ে কাঁধ নিচ থেকে হাত কেটে ফেলতে হয়। ভয়ঙ্কর এই দুর্ঘটনার পরও হাল ছাড়েননি তিনি। বাম হাত দিয়ে লেখা শেখেন, আর মেধার জোরে 92% নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করেন। তার হাত কাটা গেলেও সে ভেঙে পড়েনি, কারণ সে জানতো ভেঙে পড়াটা কোনো সমস্যার সমাধান নয়। কিন্তু আসল বিস্ময়ের জায়গা আরো গভীরে। যে হাতটি প্রতিস্থাপন করে নতুন জীবন পেলেন অনামতা, সেটি এসেছে এক হিন্দু দাতার হাত থেকে। ধর্ম, জাতি, পরিচয় সবকিছু ছাপিয়ে মানবিকতা আর ভালোবাসাই এখানে জয়ী হয়েছে। দুই পরিবারের চোখে তখন জল আর কৃতজ্ঞতা, কারণ তারা বুঝে গেছেন রক্তের সম্পর্কের থেকেও বড় হয় মানবতার সম্পর্ক। এই পৃথিবী সত্যিই সুন্দর যদি আমরা মানুষকে শুধু মানুষ হিসেবেই দেখি। অনামতার গল্প প্রমাণ করে মানুষের ধর্ম, জাত, পরিচয় সবই গৌণ। সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই মানুষ। দুর্ঘটনা কেড়ে নিতে পারে অঙ্গ, কিন্তু ইচ্ছা শক্তি আর ভালোবাসা কেড়ে নিতে পারে না কেউই।